হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো একটা জিনিস এখন খুব ভাইরাল চলছে ফেসবুকে, খুব বেশি এটার নড়নচড়ন দেখছি, ইউটিউবে টুকটাক এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এই জিনিসটা আমার একটু খারাপ লেগেছে, তাই আজকের ভিডিওটা রেকর্ড করা। সেটা হচ্ছে এই যে আপনার মহিলা বাস যেটা বা পিঙ্ক বাস যেটা বলা হচ্ছে, সেটা এখানে আসলে একটা পক্ষ আছে যারা হয়তো বলছে, আমরা অনেকেই বলতেছে মেয়েরা পারে না, মেয়ের পক্ষ বলতেছে না আমরা সব পারি, এই পারি সেই পারি। দেখেন আসলে কথাটা পারা না পারা না, একটা জিনিস আমি বলি, বাইকিং সেক্টরের মানুষ, বাইকিং সেক্টর থেকে যদি আমি বলি, আপনার বাইকে স্টান্ট করে এরকম মেয়ে কয়টা পাবেন? এটা হচ্ছে কথা। বাইকে স্টান্ট করে বা বাইকে আপনার হাই পারফরমেন্স বাইক যারা খুব ফ্লুয়েন্টলি যারা চালায়, স্মুথলি চালায়, এটা কেন আপনার হচ্ছে এরকম লেডি বাইকার বা স্টান্টার কিন্তু খুব একটা পাবেন না। এটা আসলে কিছু জিনিস আমাদেরকে মেনে নিতে হবে, আমরা চাইলে এগুলা ইগনোর করতে পারি না। এটার মধ্যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই যে বাস নিয়ে কথাবার্তা বলতেছেন, দেখেন আসলে বাইরের দেশে বাস চালানো, আমাদের দেশে বাস চালানো দুই জিনিস। আমি সহজভাবে একটা কথা বলি, সায়দাবাদের বাস স্টেশনে গেলে বুঝতে পারবেন যে ওইখানে একটা ছোট একটা জায়গায় কয়েকশো বাস থাকে। যখন এগুলো একটা আটটা যখন বেরোয় তখন একটার সাথে একটা মানে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয় আউট অফ 190% প্লাস। তো এখানে পুরুষরা বাস চালাইতে পারবে আর নারীরা চালাইতে পারবে না, ফ্যাক্ট এটা না। ফ্যাক্ট হলো বর্তমান কন্ডিশনের যে বাসগুলো আমরা চলি, দেখেন আপনি যদি বাসগুলো 100টা হিসাব করেন দেখবেন 80টা 85টা দেখবেন ফিটনেসলেস। ওইগুলার বাসের কোনো না কোনো প্রবলেম আছে, বাট সেগুলো আপনার হচ্ছে কোম্পানি মানে ঢেকে ঢুকে চালাচ্ছে। এখন ফ্যাক্ট হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, দেখেন মেয়ে চালাইতে পারবে না এটা প্রবলেম না, বাট প্রবলেম হচ্ছে আমি একটু আগে যে বাইকের উদাহরণ দিলাম, একটা বাইকের ওয়েট থাকে 120 থেকে শুরু করে কোনো কোনো বাইকের 180-90 কেজি। সেই ক্ষেত্রে আমরা মহিলাদের যে মানে কন্ট্রোলিং, যেটা এখানে কন্ট্রোলিংয়ের কথা এই কারণে বললাম, কারণ যে কোনো যানবাহন কন্ট্রোল করার ক্ষেত্রে শারীরিক শক্তি একটা বড় ভূমিকা রাখে। এটা আপনারা যতই কথা বলেন না কেন, এটা কথাটা সত্য। এর মধ্যে আপনার হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ আমেরিকাতে যে জিনিসটা হয় বা অন্যান্য কান্ট্রিতে যেগুলো হয়, সেখানে কিন্তু আইন ভঙ্গ খুব একটা হয় না, রাফ ড্রাইভিং খুব একটা হয় না, আর রাস্তা আমাদের থেকে অনেক স্মুথ। ওই হিসেবে চিন্তা করলে ওইখানে লেডি ড্রাইভাররা আরামসে চালাইতে পারবে। কিন্তু আমাদের দেশের মতো এরকম জনবহুল একটা দেশ, যেখানে শুধুমাত্র বাসে ওঠার ক্ষেত্রে মানে মানুষ এত পাগল যে আপনার হচ্ছে মানে যাত্রী নামার ওরা সুযোগ দেয় না, নামার আগে পাগল হয়ে উঠে পড়ার, বাসে উঠে পড়া শুরু করে। তো এরকম একটা মানে বিশ্রী সিস্টেমে আমরা বসবাস করি। তো এখানে এমন না যে লেডি ড্রাইভাররা চালাইতে পারে না, কিন্তু সমস্যাটা হচ্ছে বর্তমান কন্ডিশনে আমাদের বাসের যাত্রী উঠার আমার কন্ডিশন, রাস্তার কন্ডিশন। এত বড় একটা বাসের সিসি কিন্তু অনেক, একটা বাইকের 8 থেকে 10 গুণ বেশি সিসি হচ্ছে একটা বাসের। এটা মানতে হবে, একটা বাসের এত বড় ওয়েট সামলানো, জাস্ট একটা স্টিয়ারিং বা চাকা ধরে আপনি একটা বাসের ওয়েট সামলাবেন, সেটা যদি একটু কাত হয়ে পড়ার চেষ্টা করে, একটু যদি নড়নচড়ন হয়, একটু যদি ধাক্কা লাগে, একটা বড় গর্তের মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে সেই বাসকে কন্ট্রোল করার জন্য পায়ের ব্রেক বা ক্লাচ বলেন আর আপনার হাতের স্টিয়ারিং বলেন, সেখানে একটা ভালো শারীরিক শক্তির দরকার হয়, ফিজিক্যাল স্ট্যাবিলিটির দরকার হয়। ওই দিক থেকে মেয়েরা একটু পিছিয়ে। হ্যাঁ, এটা হতে পারে খিলকেত, উত্তরা, বনানীর মতো যে টুকটাক আপনার হচ্ছে খুব স্মার্ট এরিয়া যেগুলো আছে, যেগুলো রাস্তাঘাট খুবই ভালো, স্মুথলি ড্রাইভ যে মানে এলাকাগুলোতে করা যায়, সেগুলোতে হয়তো বা মানে লেডি ড্রাইভাররা কোনো প্রবলেমে পড়বেন না। বাট রিয়েলিটি হচ্ছে লেডি ড্রাইভারটা যদি মানে কোনো কারণে হাইওয়েতে ছাড়েন, অবস্থা ভয়াবহ হয়ে যাবে। সিটিতে তারা কয়েকটা এলাকায় হয়তো বা আরামে চালাইতে পারবে, বাট মোস্ট মানে এলাকাতেই ওরা মানে প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে পড়বে। এটার কারণ এটা না যে ওরা চালাইতে পারে না, এটার কারণ হচ্ছে যে ফিজিক্যাল মানে যে স্ট্রেংথের একটা অভাব আছে। যেটাই বলেন এটা কিন্তু কথা সত্য। আর মনে করেন ছেলেরা যেরকম একটা মানে বাস চালাইতে গিয়ে যে পরিমাণ প্রেশার নেয়, ওদেরকে টাইমের ব্যাপারটাও খেয়াল রাখতে হয়। আবার কিছু কিছু বাস ড্রাইভারের ক্ষেত্রে একটা ব্যাপার, আমি যত কুইক বাস একটা মানে রাইড শেষ করতে পারবো, তত তাড়াতাড়ি আমার একটা রাইড শুরু করতে পারবো, আমার দিনের ইনকামটা বেশি হবে। এটা হচ্ছে কথা। তো এটা কন্ট্রোভার্সিয়াল কিছু না, সবার কিছু লিমিটেশন আছে। আমরা নারীরা থাকলে নারীদেরও লিমিটেশন আছে, পুরুষরা থাকলে পুরুষদেরও লিমিটেশন আছে। তো কিছু কিছু কাজ আছে হয়তো পুরুষরা একটু ভালো পারবে, নারীরা একটু কম পারবে। ব্যাপারটা কিন্তু পারা না, ব্যাপারটা হচ্ছে আপনাদের যার জায়গা থেকে সীমাবদ্ধতা। সব জায়গায় সব মানুষ সমান হয় না, এটা মেনে নিতে হবে। তো পিঙ্ক বাস নিয়ে এত কন্ট্রোভার্সি, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। এটা জায়গা ভেদে কিছু জায়গায় নারীরা একটু পিছিয়ে থাকবে, এমন না যে পারে না, কিন্তু পিছিয়ে থাকবে। কন্ট্রোলিংয়ে ওদের একটু সমস্যা হতে পারে, ঠিক আছে। তারপরে মনে করেন যে মানে একটা ঢাল উঠতে, আমরা যেটাকে ঢাল উঠা বলি, মানে ব্রিজে ওঠার মতো একটা জায়গা, উঁচু জায়গায়
ক্লাচ এবং যে কি বলে থ্রটল মেনটেন করে, হ্যাঁ গিয়ার মেনটেন করে ওঠাটা একটু কষ্টকর হতে পারে। তাও যদি কিছুদিন করে তাহলে সেটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। সো দ্যাট যার যার জায়গা থেকে কিছু সীমাবদ্ধতা থাকবে। তো এটা নিয়ে এত কিছু কথা বলা হচ্ছে কেন আমি জানি না, এই জন্য আমি আজকের ভিডিওটা শেয়ার করলাম। আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে এত কিছু বলার দরকার আছে। যারা সময় খরচ করে ফেসবুকে পোস্ট দেয়, লেখালেখি করে, এটা ভোকাস। এটা শুধু জাস্ট নিজের প্রোফাইলে জাস্ট রিচ বাড়ানোর একটা ধান্দা, আর কিছুই না। এই হচ্ছে ব্যাপার আর কি। তো জানি না আপনাদের মানে এই জিনিসটা কেমন লেগেছে, পিঙ্ক বাস সম্পর্কে, লেডি ড্রাইভার নিয়ে যে কন্ট্রোভার্সি চলছে সেটা সম্পর্কে যার কোনো মতামত থাকলে একটু ইউটিউবে কমেন্ট করতে পারেন। ছোটোখাটো করে কমেন্ট করবেন, বড় কমেন্টের দরকার নেই। এক কথায় বুঝাইতে পারলে আমরা কেন 10 কথা বলবো, এটা হচ্ছে কথা আর কি। অনেক বড় অনেকে আর্টিকেল লিখে ফেলেন, ব্লগ লিখে ফেলেন, আমি জানি না কেন এত সময় এরা কই পায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।